বাংলাদেশের বহু মানুষ এক মুঠো ভাত একটু পেঁয়াজ দিয়ে কিংবা একটু পানি দিয়ে কষলে খাবেন, তাও জোটে না। সে সময় যদি এই সরকারের উপদেষ্টা পরিষদের লোকরা হাঁসের মাংস খুঁজতে রাত বিরেতে এদিক ওদিক যায়। দুই বেলা অনেকের ভাগ্যে ভাত না জোটার দেশে উপদেষ্টাদের হাঁসের মাংস বিলাস আমাদের কষ্ট দেয়, এমন মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। 21শে আগস্ট বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। যারা বলছেন তারাই কিন্তু এখন পর্যন্ত 300 আসনে আবার একই সঙ্গে তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন। এখন কোনটা যে সত্যি এটা আমি বলতে পারবো না। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, যারা পিয়ার পদ্ধতি নির্বাচন চাইছে তারা সবার আগে 300 আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। তারা আসলে কি চাচ্ছে, পিয়ার চাচ্ছে নাকি বর্তমান সংসদীয় পদ্ধতি চাচ্ছে, তারাই তো বিষয়টিকে ঘোলাটে করে ফেলছে। উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, যেখানে বহু মানুষ দিনে 2 বেলা ভাত জোটাতে পারে না, সেই দেশে উপদেষ্টাদের হাঁসের মাংসের বিলাস সত্যিই আমাদের কষ্ট দেয়। তিনি বলেন, যারা নির্বাচন হতে দিবে না তারা নিজেরাই না বুঝে কথাগুলো বলছেন। তরুণ নেতাদের অভিজ্ঞ, সৎ এবং সিনিয়র ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিয়ে আচার আচরণ এবং কথাবার্তায় সংযত হতে হবে, যা গণতন্ত্রের বিকাশের পথে সহায়ক। তিনি আরো বলেন, আমরা চাইব ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হোক, কারণ দায়বদ্ধ সরকার না থাকায় দেশে বিনিয়োগ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। দেশে অর্থনীতি উত্তরণে এবং জনগণের প্রত্যাশা পূরণে জবাবদিহিমূলক নির্বাচিত সরকারের বিকল্প নেই। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।